আন্দোলনকারীদেরকে টার্গেট করেই গুপ্ত হত্যা করা হচ্ছে। অভ্যুত্থানের পরবর্তী গঠন করা একটা সরকার, তার প্রথম দায়িত্ব হচ্ছে জননিরাপত্তা। জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধারা আছেন, তাদেরকে বিভিন্নভাবে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে। 5ই আগস্টের আগে তারা সুচারুভাবে দায়িত্ব পালন করছে, কিন্তু 5ই আগস্টের পরে এসে তারা একটা সংকীর্ণতার পরিচয় দিচ্ছে। স্বৈরাচারের দোসরদের পা চাটাচাটি করে এটা পরিচয় দিচ্ছে। আমরা চেয়েছিলাম একটা বিপ্লবী সরকার, কিন্তু পেয়ে গেলাম নমনীয় সরকার। কিন্তু এই সরকার থেকে আমরা এতটুকু আশা করি না যে আমাদেরকে রাত দিন 24 ঘন্টা জীবন নিয়ে হুমকিতে থাকতে হবে। কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গত 2-1-3 দিনে আমাদেরকে অবস্থা, আমাদের মানে ছাত্র জনতার অবস্থা কি একটা অবস্থা সৃষ্টি করছে। তারা এগুলো স্বৈরাচারের দোসর যারা পদে এখনো বসে আছে তাদেরই চক্রান্ত। এই চক্রান্তর ফলে আমরা এখন রাত দিন 24 ঘন্টা হুমকির মুখে আছি। কি আমার জুলাই আন্দোলনের সহযোদ্ধাদেরকে এক এক করে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুপ্ত হত্যা করা হচ্ছে। কিন্তু এই দায়ভারটা কারা নেবে? আমি ব্যক্তিগতভাবে আমি বলবো, অপিনিয়ন দেব, অবশ্যই প্রশাসনকে দেব। কিন্তু প্রশাসন কি করছে? তারা কিন্তু প্রশাসনের দায়িত্বটা কি? কিন্তু আমরা যখন দেখছি 5ই আগস্টের দিকে যাই, যে 5ই আগস্টের আগে তারা সুচারুভাবে দায়িত্ব পালন করছে, কিন্তু 5ই আগস্টের পরে এসে তারা একটা সংকীর্ণতার পরিচয় দিচ্ছে। দোসরদের তারা এই পরিচয় দিচ্ছে, তারা এখনো যে স্বৈরাচারের দোসরদের পা চাটাচাটি করে এটা পরিচয় দিচ্ছে। এখানে আপনারা সাম্প্রতিক সময়ে আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের যে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধারা আছেন, তাদেরকে বিভিন্নভাবে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে। আমাদের সিএম বাইকে হত্যা করা হয়েছে, আমাদের সীমান্ত বাইকে হত্যা করা হয়েছে, এবং সম্প্রতি সময়ে চট্টগ্রামে জসিম বাইকে হত্যা করা হয়েছে। আমরা এই ধরনের গুপ্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই, এবং আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, সরকারের তো প্রথমত এটা যেহেতু অভ্যুত্থানের পরবর্তী গঠন করা একটা সরকার, তার প্রথম দায়িত্ব হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা, জনগণের নিরাপত্তা। যেখানে 18 কোটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, সেখানে সে ব্যর্থ হয়ে কীভাবে আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা দিতেও সে ব্যর্থ হয়। আমরা এই জায়গা থেকে যে আমাদের ভাইদের রক্ষা করার জন্য হচ্ছে আমাদের এখানে আসা, এখানে আজকে যে সংবাদ সম্মেলন, সেটা আমাদের প্রাইভেটের ভাইরা মানে আহ্বান করছিল। তারপরেও আমরা পাবলিক থেকে এসেছি, আমরা সংহতি জানাতে আসছি, এবং আমরা এই ঘটনার সুস্থ তদন্ত করে 48 ঘন্টার মধ্যে তদন্ত করে মানে দোষীদের গ্রেফতার করার জন্য আমরা আবেদন জানাই। আর যদি সেটা করতে ব্যর্থ হয় সরকার, আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। কয়েকদিন ধরে যে হত্যাকাণ্ডগুলো শুরু হয়েছে, শুরুর দিকে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে হলো, এখন কিন্তু মানুষ আসলে ধীরে ধীরে বুঝতে পারছে এটা আন্দোলনকারীদেরকে টার্গেট করেই গুপ্ত হত্যা করা হচ্ছে, হত্যা চেষ্টা করা হচ্ছে। হয়তো হত্যা চেষ্টা করতে গিয়ে অনেকে আহত হিসেবে পরিচিতি পাচ্ছেন। গতকালকে মুজাহিদ ভাই, যিনি হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওনাকে হত্যা করার চেষ্টাই করা হয়েছে, তবে উনি আহত হিসেবে আমাদের কাছে পরিচিতি পাইছেন। এখন বিষয়টা হচ্ছে এই ধরনের যে বিচার বহির্ভূত অবস্থা বাংলাদেশে চলছে, কোনো রকম বিচারের কার্যক্রম যে চলছে না, বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের দোসররা ছিল তাদেরকে যে গ্রেফতার করা হচ্ছে না, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না, এই কারণে আরো অনেকে বেশি সাহস পাচ্ছে। শুরুর দিকে এই ঘটনার কারণে আসলে অনেকে মোটিভ খুঁজে পাবে। এখন দেখা যাবে কারো যদি কোনো ব্যক্তি পর্যায়ে শত্রুতামি থেকেও থাকে, ওনারা এখন এই সময়ের একটা সুযোগ নিয়ে তারাও আসলে মানুষকে অ্যাটাক করতে পারে, আন্দোলনকারীদেরকে অ্যাটাক করতে পারে। তো আমরা আসলে আজকে যে 5 দফা দাবি দিয়েছি, এই 5 দফা দাবিগুলো শুধুমাত্র আমাদের না, এটি প্রতিটি শিক্ষার্থীর, যারা নিরাপত্তাহীনতায় ভুগছে, যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা বিপ্লবের সাথে ছিল, এটি সবারই কথা। ওদের কথাগুলো আমরা প্রতিনিধি হিসেবে আপনাদের সবার কাছে পাঠিয়েছি। আমরা আশা রাখছি আমাদের এই সরকার খুব দ্রুতই আমাদের নিরাপত্তার ব্যবস্থা নেবে। আমরা এই সংবাদ সম্মেলনটা করেছি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্ম চট্টগ্রাম প্ল্যাটফর্ম থেকে, এবং আমাদের চাওয়ার জায়গাটা হচ্ছে আমরা আজকে এখানে 5 দফা দাবি পেশ করেছি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হচ্ছে বাংলাদেশে বেশ কিছু গুপ্ত হত্যার ঘটনা এবং গুপ্ত হামলার ঘটনা ঘটেছে। এই হামলাগুলো এবং হত্যাকাণ্ডের যে ভিকটিম, তারা প্রত্যেকে হচ্ছে জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী, এবং এখানে বড় সংখ্যাটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফলে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের উদ্বিগ্নতার জায়গা থেকে আমরা ইতিমধ্যে গত 16ই ডিসেম্বর বিজয় দিবসে সকাল 10টায় এখানে প্রেস ক্লাবের সামনে এটা মানববন্ধন করেছিলাম। গত 18ই ডিসেম্বর চট্টগ্রামের 16 শহর রেল স্টেশনে হচ্ছে আমরা একটা বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছি। আজকে তার ধারাবাহিক আন্দোলনের জায়গা থেকে আমরা আজকে আবার একটি সংবাদ সম্মেলন করলাম, এবং এখান থেকে আমাদের পরিষ্কার বার্তা হচ্ছে, আমরা 5টা দফা দাবি পেশ করেছি। আমাদের পরিষ্কার বার্তা হচ্ছে, এখানে যারা যে হত্যাকাণ্ডগুলো ইতিমধ্যে ঘটেছে, এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে হামলাগুলোর সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে, এবং এর মধ্য দিয়ে জনগণের মধ্যে একটা প্যানিক পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণ এবং ছাত্র জনতার এই যে জুলাই গণঅভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিল তারা অনেকেই আতঙ্কিত।
ফলে আমরা এই আতঙ্ক নিরসনের জনগণের সার্বিক জানমালের নিরাপত্তা চাই এবং নিরাপত্তার জন্য সরকার এবং রাষ্ট্রের যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমাদের প্রত্যাশা।